আমি কে, প্রবাসী প্রবাসী, তুমি কে আমি কে, প্রবাসী প্রবাসী। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে রিয়াদে যে সকল কতিপয় অপহরণকারী সংঘবদ্ধ হয়ে বর্তমানে প্রবাসীদেরকে অপহরণ করার চেষ্টা করছে, এটা অবশ্যই দূতাবাসের কানে এসেছে, কিন্তু তারা আমলে নিচ্ছে না। যদি আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে, আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা শুধুমাত্র একটা ঘোষণা দিতে চাই এবং সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে শুধু একটা কথাই বলতে চাই, আজকের দিনটি প্রথম দিন। যদি আগামী 2 দিনের ভিতরে অপহরণ বন্ধ না হয়, রিয়াদে অবস্থিত আমাদের অভিভাবক রিয়াদ দূতাবাস এবং সৌদি আরবের অন্য অঞ্চলে তথা জেদ্দায় অবস্থিত আমাদের জেদ্দা কনসুলেটের অভিভাবকরা যদি আগামী 1 সপ্তাহের ভিতরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তবে আমরা বাংলাদেশের মাটিতে আমরা বসে থাকবো না। বাংলাদেশের কোন প্রবাসী যদি সৌদি আরবে কোন ধরনের নির্যাতনের শিকার হয়, অপহরণের শিকার হয়, গুমের শিকার হয়, তবে সেটা বাংলাদেশ সরকারের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমরা সৌদি সরকারকে কিছু বলতে চাই না, কারণ আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণটা আমাদের প্রবাসীদের উপরে প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, আমরা শুধুমাত্র আপনাদেরকে আজকে এখানে যারা সাংবাদিক ভাই আছেন, আপনারা কলমে লিখবেন, ভিডিও বার্তা দিবেন, সৌদি আরবে অপহরণ হচ্ছে। আমি সেখানে নিজে একজন প্রবাসী, আমি কলমে লিখি, ভিডিও বার্তার মাধ্যমে বার্তা ছড়িয়ে দেই। আমরা মিথ্যা বলছি না, আপনাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে এখানে 100 জনের উপরে প্রবাসী অপহরণ হয়েছে, 3 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকার কি এগুলো দেখছে না? তথ্য উপদেষ্টা যারা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছে, উপদেষ্টা মন্ডলী যারা আছে, বর্তমানে যারা এনসিপি সহ বিভিন্ন দল আছে, সবাই শুধুমাত্র নিজেদের আখের গুছাতে ব্যস্ত, শুধুমাত্র সবাই নিজেদের নির্বাচন নিয়ে ব্যস্ত। প্রবাসীদের কথা বলতে কয়জন ব্যস্ত? আপনারা তাদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন আজকের এই ঘটনাগুলো। এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের গায়ের রক্তক্ষরণ। আপনাদের হৃদয় কি রক্তক্ষরণ হচ্ছে না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি দেখবে না? যদি না দেখে তাদেরকে দেখানোর ব্যবস্থা আমরা করব। আমরা সৌদি আরবে প্রায় 30 লক্ষ প্রবাসী যখন রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব, তখন এই সংকটময় পরিস্থিতিতে দেশের পরিস্থিতি কোনোভাবেই ভালো হবে না। আমরা প্রবাসীদের আমাদেরকে এবং আমাদের পরিবারকে পরিপূর্ণ এবং যথাযথ আইনি ব্যবস্থা দিতে হবে, সহায়তা দিতে হবে। আমরা যারা প্রবাসে থাকি, আমরা টাকা পয়সা কামাই করাতে ব্যস্ত এবং আমরা দেশে কিভাবে বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানো যায় সেটা নিয়ে চিন্তায় ব্যস্ত। কোনোভাবে যদি আমার পরিবারের সাথে কিছু ঘটে, আমার সাথে কিছু ঘটে, তবে সরকারের সাথে কি হবে সেটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারলাম না। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমি আমাদের যারা অভিভাবক আছে, প্রবাসীদের সাথে সম্পৃক্ত যত মন্ত্রণালয় আছে, সবাইকে একটি স্পষ্ট ঘোষণা দেওয়ার মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। আর তা হলো, আমরা বেশি কিছু চাই না। বর্তমানে শুধু সৌদি আরবের অপহরণ বন্ধ চাই এবং যেই সকল অপহরণকারীরা আছে তাদেরকে সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী সৌদি আরবে গ্রেফতার করানোর মাধ্যমে সেখানে সাজা শেষ করার পর যখন বাংলাদেশে আসবে, তখন তাদেরকেও যেন সরকার কোনোভাবে ছাড় না দেয়। যদি কোনোভাবে ছাড় দেওয়া হয়, তাহলে আপনারা যে সকল সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আমানতদারিতা হলো তাদের পরিচয় প্রকাশ করার মাধ্যমে জাতির সামনে তাদেরকে প্রকাশ করবেন এবং তাদেরকে সরকারকে চাপ দিবেন কিভাবে তাদেরকে আইনের আওতায় আনা যায়। সবাই ভালো থাকবেন। মজলুম প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক এবং বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ প্রবাসী বিষয়ক যে সকল মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এটার সুরাহা চাই। সবাই ভালো থাকবেন এবং সাংবাদিক ভাইদেরকে আবার অনুরোধ করছি, আপনারা ভিডিও বার্তা এবং লেখনের মাধ্যমে আপনারা এই বার্তাগুলো সকলের মাধ্যমে ছড়িয়ে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি উপস্থিত হয়েছে জানছি
দিয়েছিলাম তখন এইগুলো কোনো কিছু ছিল না। এই যে ১.৫ বছর হয়েছে এই সরকার যাওয়ার পরে এগুলো শুরু হয়েছে। আমরা আজকে খুব লজ্জাজনক এই আমাদের বাংলাদেশিরাই আমাদের বাংলাদেশকে ভোট করতেছে, এটা খুবই দুঃখজনক। আজকে বড় বড় নেতারা প্রবাসীদেরকে অনেক কথা বলে কিন্তু কেউ প্রবাসীদের কাজ করে না। বড় বড় নেতারা প্রবাসীদের জন্য অনেক কথা বলে কিন্তু প্রবাসীদের কোনো উপকারে আসে না। রিয়াদে সবচেয়ে বেশি এই আমাদের বাংলাদেশের বাংলাদেশের ভোট করতেছে। এখানে সিনিয়র লোক আছে, এখানে অনেক ডিস্ট্রিক্টের লোক আছে। জেদ্দার অ্যাম্বাসেডার, রিয়াদের জন্য অ্যাম্বাসেডার, এদেরকে অতি শীঘ্রই সরকার থেকে তাদের নির্দেশনা দেওয়া দরকার। তারা কারা এই খুনের সাথে জড়িত তারা সবাই জানে। আমাদের এখানে সাধারণ প্রবাসী যারা আছে তারা তথ্য দিবেন। তথ্য অনুযায়ী সৌদি অ্যাম্বাসেডার, জেদ্দা অ্যাম্বাসেডার এবং রিয়াদ অ্যাম্বাসেডার এরা সঠিক গভর্নমেন্টে জানাবে এবং আমি যদি করে তাহলে 10 দিনের ভিতরে খুব বন্ধ হয়ে যাবে। প্রবাসীদের নিয়ে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। প্রবাসীদের কাজ করেন, না হলে সৌদি আরবের গভর্নমেন্ট যদি এই বিষয়ে অতিরিক্ত ছড়িয়ে যায় তাহলে আমাদের সবাইকে বের করে দিবে। আপনারা জানেন না আজকে আমরা এখানে অল্প করে দাঁড়িয়েছি, আমাদের সাথে আরো সামনে অনেক